হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে আমরা এই মুহূর্তে অত্যন্ত আশাহত। আমরা ভেবেছিলাম যে যখন শিক্ষক দিবসে এসএসসি 2016 শুনানি হলো না, তাহলে অত্যন্ত আজকে নিশ্চয়ই কোনো একটা শুনানির বা আশ্বাস আমরা পাবো, বা অত্যন্ত কিছু না কিছু ঘটবে। কিন্তু যা ঘটলো তা অত্যন্ত হতাশাব্যঞ্জক। আসুন আজকে এই বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করি আপনাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যখন জাস্টিসগণ শুনানির জন্য বসেন, তখন সমস্ত কেসকে মেনশন করাতে হয়, অর্থাৎ উল্লেখ করাতে হয়। কি উল্লেখ? যে আজকে এই এতগুলো কেস আছে যেগুলো আগে থেকে কজ লিস্টে এনলিস্টেড, সেইগুলো সবগুলো কি আপনারা শুনবেন বা শোনার সময় হবে? এটার নাম হচ্ছে মেনশন বা উল্লেখ করা। তো সেই একজন বললেন যে মে আই মেনশন মাই লর্ড, তখন সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে ঠিক আছে, আপনি মেনশন করুন। তখন সেখানে মেনশন করা হলো যে আজকে 9 নম্বরে আজকে 1 নম্বরে 112টি এসএলপি যুক্ত আছে, অর্থাৎ এটি একটি ট্যাক্সের মামলা। যে ট্যাক্সের মামলাটা অনেক দিন ধরে কন্টিনিউ হচ্ছে, এর সঙ্গে 112টি এসএলপি যুক্ত আছে, অর্থাৎ 112টি পার্টি যুক্ত আছে, এবং এটা অনেক দিন ধরে চলছে। আজকে সারাদিন ধরে যেটুকু আমি দেখেছি আমার নোটিশে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে আমি শেষ দেখেছিলাম বেলা 3টে পর্যন্ত আমি দেখেছি, তারপরে আর ওয়েবসাইট খোলার সময় হয়নি, নানা কাজে ব্যস্ত ছিলাম। তো 3টে পর্যন্ত দেখেছি এই 1 নম্বরই এসএলপি কাজ চলেছিল। তার জন্য সিজিআই যখন প্রশ্ন করলেন সলিসিটর জেনারেলকে, তখন তিনি বললেন যে এটা অনেক বড় একটা ব্যাপার, যে এটা নিয়ে আজকে সারাদিন শুনানি হতে পারে। তখন এসএসসির আইনজীবীরা প্রশ্ন করলেন বা অনুরোধ করলেন, তাহলে ওয়েস্ট বেঙ্গলে এসএসসি মামলাটা কী হবে? 9 নম্বরে আছে। অথচ প্রথম দিকে কিন্তু যখন বলা হয়েছিল যে 9 নম্বরে এসএসসি মামলা কি হবে, তখন সিজিআই কিন্তু প্রথমে বলছেন যে হ্যাঁ অবশ্যই, যেহেতু লিস্টে আছে অবশ্যই হবে। কিন্তু যখন আইনজীবীরা প্রশ্ন করলেন এটি একটি ওয়েস্ট বেঙ্গলের মামলা, যখন এই কথাটি বললেন, এবং এটা এসএসসি 2016, অনেক কমপ্লিকেটেড, যেটা আপনার মুখ থেকে শোনা হয়েছিল, তখন বললেন যে তাহলে তো এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার, এটা অনেক সময় লাগবে, সারাদিন ধরে এর মানে শুনানির প্রয়োজন আছে। কারণ আমরা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে গত 6ই অগাস্ট সিজিআই নিজে বলেছিলেন যে কনজিকিউটিভ 2 ডেজ এটাকে নিয়ে মানে ডিসকাশনের প্রয়োজন আছে। তখন যখন এই ব্যাপারটা বলা হলো, তখন সিজিআই বললেন যে হ্যাঁ তাহলে একটা দিন পুরো এটাকে শোনার প্রয়োজন আছে। তখন ডেট নিয়ে প্রশ্ন হলো, তখন সিজিআই নিজে থেকে বললেন যে তাহলে একটা ডেট করা হোক 24শে সেপ্টেম্বর, যেটা 1 নম্বর লিস্টে রাখা হোক, যেটাকে ওই দিন সারাদিন ধরে ওই 2016 এসএসসি মামলাটা নানারকমভাবে হিয়ারিং হবে, যার সঙ্গে অলরেডি 105টা, আজ পর্যন্ত 105টি এসএলপি এর সঙ্গে ইনভলভড আছে, শোনা হবে। তো এ কথা বলার সঙ্গে সঙ্গে যখন রাজি হয়ে, তখন একজন উকিল প্রশ্ন করলেন যে তাহলে একটা কাজ করুন, 6 নম্বর যে সিরিয়ালটা, অর্থাৎ 6 নম্বর লিস্টে নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে এসএসসি 9 নম্বরে ছিল। তখন একজন আইনজীবী বললেন যে তাহলে 6 নম্বর এবং 9 নম্বরটা অক্টোবরের মাঝামাঝি রাখা হোক। জানি না উনি কোন ধরনের উকিল বা কোন পার্টির উকিল বা কার দ্বারা নির্বাচিত, কোন পার্টি নির্বাচিত, সম্ভবত 6 নম্বর আর্টিকেলের তিনি হয়তো উকিল হতে পারেন। যাই হোক, তিনি বলেন যে অক্টোবরের মাঝামাঝি, মিড অক্টোবর রাখা হোক, যাতে কিনা এতে একটা ভালো হবে। কিন্তু সিজিআই ওনার কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি যেহেতু 24শে সেপ্টেম্বর ডেট দিয়েছিলেন, তখন তিনি বললেন যে না, 24শে সেপ্টেম্বর যেহেতু ডেট দেওয়া আছে, তাহলে ওই দিনই এই বিষয়ে আলোচনা হবে। অর্থাৎ 24শে সেপ্টেম্বর, আগামী 24শে সেপ্টেম্বর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই কারণে গুরুত্বপূর্ণ দিন যেহেতু সিজিআই নিজে ভেবেচিন্তে ডেট দিয়েছেন যে 24শে সেপ্টেম্বর, এবং 1 নম্বর লিস্টে রাখা আছে, কজ লিস্ট 1 নম্বরে রাখা আছে। আমরা জানি যে এতদিন পর্যন্ত এসএসসি কোনো সময় 3 নম্বরে ছিল, কোনো সময় 5 নম্বরে ছিল, কোনো সময় 6 নম্বরে ছিল। এবং এই যে একটি ট্যাক্সের মামলা, এটা এমনই এমার্জেন্সি আরবিট্রেশন, এবং তার আগে ছিল কনস্টিটিউশনাল বেঞ্চ, নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম।
তো সেই সাংবিধানিক বেঞ্চ এবং এই ট্যাক্সের ব্যাপারটা নিয়ে এতটাই ব্যস্ত ছিল সিজিআই, যেটা কিন্তু আলোচনা করার সময় হয়নি, যেহেতু সিজিআই নিজে ডেট দিয়েছে এবং তিনি কজ লিস্টে 1 নম্বরে রেখেছেন। তাই 1 নম্বর মামলা মানে 105টা এসএলপি থাকলেও ওই দিন কিন্তু আলোচনা হতে বাধ্য। অর্থাৎ আমরা অনুমান করতে পারি আগামী 24শে সেপ্টেম্বর যদি কোনো সমস্যা না হয় বা অন্য কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ না পড়ে যায়, কারণ আমি আপনাদের সঙ্গে আগেই বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধানের নিয়ম আছে যদি কোনো সাংবিধানিক বেঞ্চের মামলা হয়, কনস্টিটিউশনাল বেঞ্চ, সেটা কিন্তু 1 নম্বর কোর্টের সিজিআই সেটাকে অবশ্যই শুনবে, এটা তার রীতিনীতি। ফলে 24শে সেপ্টেম্বর যদি আমাদের দুর্ভাগ্য না হয়, যদি এসএসসি 2016-র ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা বা দুর্নীতি করে যাই হোক না কেন, তারা যদি দুর্ভাগ্য না হয়, তাহলে অবশ্যই 24শে সেপ্টেম্বর শুনানি হবে, এইটুকু আমরা আশা করতে পারি। এবং এখানে কি কি হবে, এই এক্সটেন্সিভ হিয়ারিং মানে কী বলতে চাচ্ছি, এই যে কথাটা বারবার সিজিআই এর আগে 6ই আগস্ট বলেছিল, তার পরেও কিন্তু লিঙ্গারিং হচ্ছে যে এই যে এক্সটেন্সিভ হিয়ারিং, অর্থাৎ এসএসসির যে 5টা পার্টি আছে, যে সিবিআই একটা পার্টি, আপনারা সবাই জানেন, এগুলোকে বলার কিছু নেই, মধ্যশিক্ষা পর্ষদ একটি পার্টি, স্কুল সার্ভিস কমিশন একটি পার্টি, যারা চাকরি পাননি, যারা চাকরি পেয়েছেন, এরকমভাবে 5টা পার্টি এবং তার সঙ্গে আরও 105টি এসএলপি যুক্ত আছে, স্পেশাল লিভ পিটিশন যুক্ত আছে। তো সবগুলো একেবারে নির্ধারিতভাবে সবার কথাগুলোকে শোনা হবে। যদিও এর আগেও আমরা দেখেছি যে এখানে কিন্তু একটা বৈষম্য ছিল, সিবিআই একটা রিপোর্ট দিয়েছে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, এসএসসি একটা লিস্ট দিয়েছিল যে এই পরিমাণ দুর্নীতি হয়েছে, তাদের সঙ্গে যদি ম্যাচ না খায় বা মিস ম্যাচ হয়, তখন সেখানে আবার সমস্যা হতে পারে। সমস্যা হলেও এইটুকু আমাদের আশ্বাস, যেহেতু সারাদিন ধরে শুনানি হবে বলেছে, বা ওই 1 নম্বর কজ লিস্টটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে, কারণ সিজিআই নিজে মুখে বলেছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই এবং যখনই বলা হলো যে পশ্চিমবঙ্গের ব্যাপার, তখন তিনি নিজেই বললেন যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং আশা করা যায় যে 24শে সেপ্টেম্বর অন্তত কিছুটা হলেও এই শুনানির অগ্রগতি হবে এবং সেখান থেকে কোনো না কোনো একটা নির্যাস বেরিয়ে আসবে, এইটুকু আশা করতে পারি। ফাইনাল ভার্ডিক্ট হয়তো হবে না, কিন্তু ফাইনাল ভার্ডিক্ট না হলেও অন্তত কিছুটা আমরা জানতে পারবো, দুধকে দুধ পানিকে পানি, এইভাবে অন্তত কিছুটা এগোতে পারে। তো ফ্রেন্ডস, এই পর্যন্ত আমি এইটুকু আপডেট পেয়েছি। যদি পরবর্তী আরও আপডেট পাই যে কেন ভেস্তে গেল, পেছনে আরও কী কারণ আছে, তা অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।